হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। এইটা হচ্ছে শোলা কচু রান্না। নারকেলের দুধ দিয়ে শোলা কচু এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। প্রতি বছরই একবার খেয়ে থাকি, তাই এই বছর একবারও খাওয়া হয়নি। শোলা কচুর সিজনটা তো চলেই যাচ্ছে, তাই শাশুড়িকে বলেছিলাম যে আমার জন্য শোলা কচু রান্না করে পাঠিয়েন। পরে উনি দেখি পাঠিয়েছে, তবে বেশি না, অল্প একটু আমার জন্য শুধু। আরাফাত আর আরাফাতের বাবা এই ধরনের খাবার তেমন পছন্দ করে না, বিশেষ করে কচুরলতি এগুলা। তো আমার এই সব খাবার অনেক বেশি ফেভারিট। আর একটু ছোটো মাছের চচ্চড়িও পাঠিয়েছে। মেয়ে মানুষ আসলে এরকমই হয়, এরা বিভিন্ন ধরনের শাক সবজি, কচুরলতি, এরপর কচুরমুখী, তারপর শুটকি, এই কোয়ালিটি আর কি, যে ধরনের খাবারগুলো আছে এগুলা বেশি পছন্দ করে। আর পুরুষেরা হয়তো এগুলো বেশি পছন্দ করে না, বিশেষ করে আমাদের বাসায় তো করেই না। আমাদের বাসায় শুধু বড় বড় মাছ, মাংস, এগুলা তাদের বেশি পছন্দ, এগুলা খেতে পছন্দ করে। আর এইসব শাকসবজি এগুলা তো বাসায় বেশি আনেই না। সব সময় নজরটা উপরের দিকে না রেখে একটু নিচের দিকেও রাখতে হয় মাঝে মাঝে। সব সময় শুধু ভালো জিনিস খাবো, ভালো জিনিস পরবো, এরকম করলে তো সংসারে ভালো কোনো কিছু করা আসলে সম্ভব না। তাই আমাদের উচিত সবসময়ই একটু চেপে চলা, যেন ভবিষ্যতে ভালোভাবে চলতে পারি। এখন সন্ধ্যা 6:30 বেজে গেছে। এই টাইমে ভিডিওটা শ্যুট করতে গিয়ে দেখলাম ভিডিওটা কেমন অন্ধকার আচ্ছন্ন হয়েছে। তবে যাই হোক না কেন, যখন করেই ফেলেছি, তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আর এই টাইম ছাড়া আমার হাতে সেরকম টাইম থাকে না যে বাকি ছোটোখাটো যে কাজগুলো থাকে বাসার এগুলো করব। যখন আলভি বাবু ঘুমায় তখনই আমি এসব কাজ করে থাকি। মেশিনে কিছুদিন ধরেই 2টা সালোয়ার বানিয়ে রেখেছিলাম। সময়ের অভাবে রাবার লাগানো হচ্ছিল না, তো আজ ভাবলাম যে লাগিয়ে ফেলি। না ধরলে আসলে হয় না, যে টাইম নাই এরকম করতে থাকি। তবে যখন বসি তখন কিন্তু হয়ে যায়। আসলে এটা একটা আমাদের অলসতা, বিশেষ করে আমার এটা একটা অলসতা, মেশিনে কাজ করাটা। দেখেন, আলভি বাবুর কথা বলতে বলতে উনি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে। সন্ধ্যা 6টার বাঁশি। ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন যদি আমাকে দেখে এখানে আমি কাজ করছি, তাহলে তো এসে লন্ডভন্ড করে দিবে। এমনিতেই দেখেন পুরা রাবার, তারপর লেজ, এগুলা দিয়ে এলোমেলো, এগুলা কিন্তু ওই নষ্ট করে রেখেছিল। পরে আমি ছাড়িয়ে এখন লাগালাম। অনেক দিন ধরেই লেসগুলা কিনে রেখেছি। লেস দিয়ে ডিজাইন করে সুন্দর করে জামা বানাবো। অনেকগুলা জামাও আসলে কিনে রেখেছি, কাটাও হয় না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। যখন কাটবো অবশ্যই শেয়ার করব। আর দেখেন, আমি যেহেতু বাসায় সালোয়ার পরবো, তো বাইরের কারোর জন্য না, এই জন্য সুতা ম্যাচিং হয়নি বেশি কাপড়ের সাথে, তবুও এইভাবেই সেলাই করেছি। যেহেতু আমি বাসায় রাফ ইউজ করব, এই জন্য আর এই কালারের সুতা কিনতে যাইনি বাজারে। তো অনেকগুলা সুতা আমার কাছে ছিল, আস্তে আস্তে বানাতে বানাতে এখন প্রায় শেষের পর্যায়ে। তো এখন যা আছে এগুলা দিয়েই আসলে বানাচ্ছি। মানুষের জীবন চলার পথে যে কত ধরনের বাধা বিঘ্নতা আসে, কত ধরনের মোড় আসে, আর কত ধরনের মোড় আমাদের ঘুরতে হয়, সেটা আমরা নিজেরাই জানি। আসলে বাস্তব জীবনে চলার পথে অনেক কিছুই আমাদের সামনে আসে, সেগুলো পার করে আমাদের জীবন চালাতে হয়। দেখেন, এরই মধ্যে কয়টা বাসা চেঞ্জ করে ফেললাম। বড় ছেলে আরাফাত, ওকে একটু ভালো পড়ালেখা করাবো। ওর যেহেতু পড়ালেখার প্রতি অনেক আগ্রহ, তাই আমাদের এখন ছুটে চলে যেতে হবে অন্য কোথাও। এখানে থাকলে ভালো পড়ালেখা, ভালো পরিবেশ, ভালো স্কুল কোনোটাই আমরা আসলে হাতের নাগালে পাবো না। তাই চেষ্টা করছি বাইরে কোথাও যেতে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলে ঢাকা কোনো ভালো স্কুলে চান্স পায়, আর আমরা ওখানে ওকে ভালো লেভেলে পড়ালেখা করাতে পারি। বিশেষ করে আমার ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করেন, যেন আর কিছুদিনের মধ্যেই ও ক্লাস 3-তে চান্স পেয়ে যায়, তাহলে তো আর কোনো টেনশানই নাই।
ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর একটা লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজন। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।